নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ স্বাদের রেসিপি, যেটা আপনারা কোনোদিন না খেয়েছেন, না খেয়ে থাকবেন। একদম সম্পূর্ণ নিরামিষ। আর এইভাবে একবার ময়দার সবজি যদি আপনারা বানিয়ে খান, তাহলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে এই সবজিটি বানিয়েছি ময়দা দিয়ে, শুধুমাত্র ময়দা দিয়ে, একদম ইউনিক রেসিপি। এখানে আমি 700 গ্রামের ময়দা নিয়েছি। ময়দার মধ্যে কোনো রকম তেল না, লবণ না, কোনো ময়েম না ছাড়াই আমি ময়দাটাকে মেখে নিয়েছি। 700 গ্রামের ময়দা কিন্তু জল দিয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি। আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে দেখুন, এই ময়দার মধ্যে কিন্তু আমি জল ঢেলে দেবো। হাই যা, আপনারা মনে মনে ভাবছেন তো ময়দা মেখে আবার জল কেন ঢেলে দিলাম, তা কেন নষ্ট করে দিলাম? না বন্ধুরা, এটা নষ্ট হয়নি। এই রকমভাবে ধুয়েই কিন্তু ময়দা থেকে আমি এমন একটা জিনিস, এমন একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা আপনারা কোনোদিন জানেনই না। দেখুন, ময়দা থেকে যতক্ষণ এইরকম সাদা জল বেরোতে থাকবে, ততক্ষণ কিন্তু আমি ময়দাটাকে ধুয়ে নেবো। এরকম একটু হাত দিয়ে চটকে চটকে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে এই সাদা জলটা বেরিয়ে যায়। ইসকনের একদম সেরা এই রেসিপিটি ময়দা দিয়ে বানানো হয়, ময়দার সবজি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কতবার করে ধুয়ে নিচ্ছি। আপনারা যদি কখনো এই ময়দার সবজিটি বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই ময়দার সবজিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, কতটা কমে গেছে কিন্তু ময়দাটা। 700 গ্রাম ময়দা প্রায় আমার 100 গ্রামে চলে আসবে। দেখুন বন্ধুরা, এখন দেখুন একদম সাদা জল বেরিয়ে গেছে। এটাই আমার লাস্ট ধুয়ে নেওয়া ময়দাটা। আর দেখুন কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই রকমভাবে প্রায় 5 থেকে 7 বার মতো ধুয়ে নিতে হবে। আর দেখুন, ধোয়ার পরে একদম স্টিকি একটা রাবারের মতো ডো আমার রেডি হয়ে গেছে। এখন এগুলোকে গোল গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। এই সময় কিন্তু ময়দাটা একদমই হাতে লাগবে না। এবারে দেখুন, একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে বন্ধুরা এখানে সর্ষের তেলে রান্নাটা করে নিতে পারেন। সাদা তেলের মধ্যে আমি এই যে ময়দার বলগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কেমনভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভাজবো। পুরো এগুলো ফুচকার মতো বেশ গোল গোল হয়ে লালচে লালচে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হচ্ছে আর কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ময়দা দিয়ে এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন ছিল আর আপনাদের খেতে কেমন লেগেছে। গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার এখন চেষ্টা করছি বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে, আর যদি না ভালো লাগে সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আমার কাছ থেকে কি রেসিপি দেখতে চান। সেই রেসিপি কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো সবকটাকেই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ময়দার বলগুলো। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই ভাজা অবস্থাতেও আপনারা খেয়ে দেখবেন, বেশ মচমচে আর বেশ সুন্দর খেতে লাগে। হালকা সোনালি কালার করে কিন্তু বন্ধুরা এগুলোকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এখন দেখুন, কিছুটা আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছেন একটু গোট গোট করে আলু কেটে নিয়েছি। ভাজার পরে ময়দার বলগুলো ঠিক এত সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে দেখুন, কিছু আমি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে একটা নিয়ে নিচ্ছি বাটি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটাকে জল দিয়ে আমি গুলিয়ে নেব, নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এর জন্য লাগবে একটা স্পেশাল ভাজা মশলা, যেখানে থাকবে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, আর লাগবে জায়ফল।
সমস্তগুলোকে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো আমি বানিয়ে রেখেছি বন্ধুরা। আমি মুখে বলে দিলাম, এই প্রসেসগুলো সব যদি দেখা যায় ভিডিও বড় হয়ে যাবে, আপনারা দেখতে চাইবেন না। এবার মশলাগুলোকে সরিয়ে রেখে দিয়ে এখন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। তার মধ্যে দেখুন আমি সেই গোট গোট করে আলুগুলোকে নিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখানে আলু দেওয়াটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, শুধু ময়দা দিয়েই বানাতে পারেন। যেহেতু আমরা বাঙালি, তো আলু খেতে আমরা তো একটু পছন্দই করি, আর আমার মেয়েরাও খুব পছন্দ করে, সেই জন্য আমি সবজির মধ্যে একটু আলু অ্যাড করলাম। তেলটাকে একটু কমিয়ে নিয়ে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমি ময়দা মাখার সময় কিন্তু লবণ দিইনি, আমি এখানেই পরিমাণ মতো লবণটা এমনই অ্যাড করছি যাতে তরকারিতে আর লবণ দিতে না হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেই গুলে রাখা মশলাটা, গোটা জিরে, গোটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। নিয়ে ভাজা আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলুটাকে দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এমন করে কষাতে হবে যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে। আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু করতে হবে বন্ধুরা আপনাদেরকে মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিয়ে দিলে পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এ সময় বন্ধুরা আপনারা হিং ব্যবহার করতে পারেন। যেহেতু আমি হিং খাই না, হিঙে আমার অ্যালার্জি আছে, সেজন্য আমি হিং দিলাম না, কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ যেহেতু আপনারা কিন্তু হিংটা ব্যবহার করবেন। এইবারে যে ভেজে রাখা ময়দার বলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এই আলুর মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন, কিন্তু আমি বলবো বন্ধুরা এ সময় যদি আপনারা চিনি দেন তাহলে তরকারির টেস্টটা অসাধারণ আসবে। টোটাল টেস্টটাকে ব্যালেন্স করবে এই চিনি আর লবণ। দেখতে পেলেন, একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। নিয়ে এখানে যে বাটিটাই মশলা রেখেছিলাম ভাজা মশলা, সেই বাটিটা থেকে ভাজা মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে বাটিটাই মশলা গুলিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া একটু জল। এখানে আমি 1.5 বাটি মতো জল ব্যবহার করেছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমি ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। কি বন্ধুরা, আগে কি কোনো দিন এরকম ময়দার সবজি আপনারা করে খেয়ে দেখেছেন, বা আপনারাও কি জানতেন যে ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়? দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি ছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।